আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। খিলগাঁও আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। করোনা ভাইরাস পরিস্থিতি যখন কেটে যাবে, স্কুল কলেজ যখন খুলে দেবে, অর্থাৎ কলেজ যখন খুলে দেবে, তখন তোমরা কলেজে আসবে। এর আগেই আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান চালিয়ে যাব। তো আজকে আমরা তোমাদের গণিত, উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, এখানে দুইটা টপিকস আছে, তার মধ্যে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্স কি জিনিস, অর্থাৎ ম্যাট্রিক্সটা কি জিনিস, এটা তোমাদের কাছে আসলে নতুন। তোমরা নির্ণায়কটা ক্লাস 9-10-এ দেখছো, অথচ ম্যাট্রিক্সটা দেখো নাই। তো ম্যাট্রিক্স কি নিয়ে, মানে ম্যাট্রিক্স বিষয়টা কি জিনিস, সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। ম্যাট্রিক্স হচ্ছে, মনে করো একজন শিক্ষার্থী গণিত বিজ্ঞানের গত একটা সপ্তাহে অথবা 3 দিনে অথবা 2 দিনে অথবা বেশ কিছুদিন যাবত ধরে সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সে কোন সাবজেক্টে কতটুকু পড়াশোনা করেছে, তারপর ভিত্তি করে আমরা একটা সারণী সাজাবো। যেমন হচ্ছে তথ্য উপাত্ত নিয়ে যেমন আমরা কোনো সারণী সাজাই, তো সেই সারণীটাকে সাজিয়ে যদি সেখানে কিছু কলাম থাকবে, সেখানে কিছু সারি থাকবে, যেমন সারি কলাম কি জিনিস। তো ম্যাট্রিক্স কি জিনিস? ম্যাট্রিক্স হচ্ছে গণিত এবং বিজ্ঞানের কোনো তথ্যকে যদি সারি এবং কলাম আকারে আয়তাকার বিন্যস্ত করা হয়, যে বিন্যাস তৈরি হয় সেটাকে, এটা একটা সারি, এটা একটা কলাম, যদি আমরা এইভাবে যদি সাজাই তাহলে বিষয়টা কি দাঁড়ায়। যেমন কতগুলো সংখ্যা, আমি 1 2 3, আবার দেখো 4 5 6 7 8 9। এখন এগুলোকে আমি বিন্যস্ত করলাম। দেখো এদেরকে আমরা প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনীর মাধ্যমে আমরা আবদ্ধ করতে পারি, তখন এটা একটা ম্যাট্রিক্স তৈরি হয়। দেখো একটু লক্ষ্য করে দেখো, যদি আমরা এটাকে এভাবে না করে এভাবেও দিতে পারি, খেয়াল করো, এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। দেখো এখানে 3 কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসলে কলাম। দেখো এটা হচ্ছে কলাম, এগুলো কলাম, আর এগুলো হচ্ছে সারি। দেখো এগুলো হচ্ছে সারি, তাহলে এটা 3 কলাম 3 সারি। তো এটা দেখা যায় বর্গের মতো, অর্থাৎ এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। তো গণিত এবং বিজ্ঞানের ভাষায় যদি কোনো তথ্য উপাত্তকে যদি সারি এবং কলামে, যেমন হচ্ছে এটা হচ্ছে সারি এবং এটা হচ্ছে কলাম, সারি এবং কলামে সাজালে যে বিন্যস্ত চক পাওয়া যায় সেটি হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আরো বিভিন্ন সংজ্ঞা আছে, বিভিন্নভাবে মানে এক একজন এক একভাবে এটা সংজ্ঞায়িত করে। তো মনে রাখার জন্য এটা তোমরা খেয়াল রাখবা। তো আমরা একটু দেখো, এরপরে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ আছে। দেখো কখনো কখনো দেখো শূন্য ম্যাট্রিক্স, যেমন হচ্ছে যদি যে ম্যাট্রিক্সের 0 0 0, দেখো 0 0 0 0 0 0, যে ম্যাট্রিক্সের সবগুলো, অর্থাৎ আবার একটা খেয়াল রাখতে হবে, ম্যাট্রিক্সে একটা কোনো একটা সিম্বল দ্বারা ধরা হয়, যেমন হচ্ছে তোমার a এর মান, b এর মান, c এর মান, এভাবে ধরা হয়। যদি দেখো ম্যাট্রিক্সের মধ্যে যদি প্রত্যেকটা উপাদান যদি শূন্য হয় তাহলে এটা শূন্য ম্যাট্রিক্স। আবার দেখো যদি কোনো ম্যাট্রিক্সের সারি কলাম সমান হয় সেটা বর্গাকার ম্যাট্রিক্স। যেমন b লক্ষ্য করো, যদি আমরা এখানে 1 2 3, দেখো 4 5 6 7 8 9, যদি আমরা এইভাবে লিখি তাহলে দেখো এটা বর্গের আকার, এদিকে যা এদিকেও তা, তাহলে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। আবার যদি ম্যাট্রিক্সের, এখন দেখো ম্যাট্রিক্সের সারি কি জিনিস। যদি কোনো ম্যাট্রিক্সকে শুধু, দেখো সারি ম্যাট্রিক্স, যেমন ম্যাট্রিক্সের মধ্যে সারি ম্যাট্রিক্স আছে। সারি ম্যাট্রিক্স হচ্ছে, দেখো যদি কোনো শুধু সারি দ্বারা কোনো ম্যাট্রিক্স নির্ণয় করা হয় সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, যেমন শুধু সারি আছে এটা। আবার দেখো যদি কলাম ম্যাট্রিক্স কি জিনিস, 1 2 3, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। লক্ষ্য করো এটা কলাম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের যদি শুধুমাত্র কলাম দ্বারা কোনো ম্যাট্রিক্স উপস্থাপন করা হয় সেটা হলো ম্যাট্রিক্সের কলাম বলা হয়। আর শুধুমাত্র সারি দ্বারা যদি কোনো ম্যাট্রিক্স উপস্থাপন করা হয় সেটা হলো সারি ম্যাট্রিক্স বলা হয়। আর কোনো ম্যাট্রিক্সের সবগুলো উপাদান সংখ্যা যদি শূন্য হয় তাহলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়।
আবার দেখো যদি কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকে, যেমন সারি সংখ্যা সারি 3টা কলাম 3টা, তখন তাকে বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। এবার একটু খেয়াল করো, আমরা কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস দেখো। এখানে দেখো যদি তুমি এরকম 0 1 0 0, আবার দেখো 0 2 0 0 0 3, অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের দেখো কর্ণ বরাবর শুধু সংখ্যা থাকে, একটা কর্ণ বরাবর সংখ্যা থাকে আর বাকিগুলো শূন্য, এগুলো শূন্য এগুলো শূন্য, তাহলে এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমরা ম্যাট্রিক্সের কতগুলো সংখ্যা দেখলাম এখানে দেখো, কর্ণ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের কলাম, ম্যাট্রিক্সের সারি, শূন্য ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে অনেকগুলো ম্যাট্রিক্স পেয়ে গেছি। তো ম্যাট্রিক্সের এখানে আবার একটু দেখো, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, এটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, এটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স, দেখো বর্গের আকার এটা। আবার এটা দেখো কর্ণ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে কর্ণ বরাবর সংখ্যা থাকবে, বাকিগুলো শূন্য থাকবে, তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স। তো আমরা এখন দেখো নিচের শ্রেণীতে তোমরা যোগ বিয়োগ শিখেছো, হ্যাঁ, আজকে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শেখাবো। তো দেখো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কি রকম লক্ষ্য করো। ধরো তোমার একটা সংখ্যা ধরো, যেমন a = কোন একটা মান দিয়ে নাও। যদি আমরা a = লিখতে পারি 3 4 6 7, এবার দেখো b = লক্ষ্য করো b = 11 10 5 7, হ্যাঁ, এরকম একটা মান দেওয়া আছে। তো আমরা কি করব, এখানে তোমার এত হলে, খেয়াল করে দেখো, এত হলে a + b = what, বলছি কি a + b এর যোগফল কত। তোমরা এর আগের শ্রেণীতে পড়ছো, যেমন হচ্ছে মনে করো যেমন 8 5 7 9 4 6 7 3 0, এই জাতীয় তোমরা যোগ করছো বিয়োগ করছো, মানে এই জাতীয় যোগ করছো। আবার দুইটা সংখ্যা যদি থাকে তাহলে সেটা বিয়োগ করছো। কিন্তু তোমাদের এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা একটু মানে প্রায় ওইটার মধ্যেই, কিন্তু একটু ভিন্ন। a + b এর সমান কত, তো আমরা লিখি দেখো এখানে a + b। এখন এর মানটা কত, এর মানটা হচ্ছে যেমন হচ্ছে 3 4 6 7 প্লাস, দেখো এখানে b এর মানটা কত 11 10 5 7। এখন দেখো এটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি, যেমন হচ্ছে 3 4 11 10, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি। 6 7 5 7, এটাও ম্যাট্রিক্সের সারি। আবার দেখো কলাম 3 6 কলাম, 4 7 কলাম আছে এখানে, এখানে হচ্ছে এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে সারি। তাহলে তোমরা যোগ করার সময়, যেমন আমরা যোগ বিয়োগ করার সময়, যেমন মনে করো 8 5 7 6, যেমন আমরা এরকম নিচে নিচে এক একটা যোগ করি, যেমন মানে এখানে 5 6 11 এক হাতে আছে 1 1 এর সাথে 8 8 8 কত 16, এরকম আমরা করি। ঠিক একই ভাবে সেম এটাও এরকমই। এটা হচ্ছে দেখো এখানে সারির সাথে সারির প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানের যোগ, যেমন হচ্ছে দেখো একটা লক্ষ্য করো তোমরা, এখানে 3 + 11, এখানে দেখো একটা স্পেস আছে, গ্যাপ দেওয়ার পর দেখো আবার হচ্ছে এখানে কত 4 প্লাস এখানে 10 আমরা লিখলাম থাকে। দেখো এখানে এই 3 এর সাথে এই 11 এর যোগ এবং এই 4 এর সাথে এই 10 এর যোগ। এখন দেখো এখানে 6 প্লাস, যেহেতু এখানে প্লাস আছে মাঝখানে প্লাস দিলাম প্লাস, আর এখানে 5, দেখো এই 6 এর সাথে এই 5 যোগ প্লাস 5। এবার দেখো এখানে আছে স্পেস আছে, দেখো তো স্পেস এখন লক্ষ্য করে দেখো এখানে হচ্ছে 7 7 আর এখানে হচ্ছে 7 আর এই প্লাস 7। তোমরা ভালো করে মনোযোগ দাও, এখানে 3 আর এই প্লাস 11, লক্ষ্য করো এই যে 3, দেখো 3 প্লাস 11 7 4 প্লাস 10। আবার দেখো 6 প্লাস 5, লক্ষ্য করো 7 প্লাস 7। তো এখন দেখো কি হচ্ছে, এখানে হচ্ছে দেখো এখানে দেখো
8 আর 3 যদি আমরা মানে 11 আর 3 যদি প্লাস করি তাহলে কি হয় 14 হয়, অর্থাৎ 11 আর 3 যোগ করলে 14, 5 আর 6 যোগ করলে হচ্ছে 11। এখানে একটু ফাঁক থাকবে, একটু মানে জায়গা থাকবে, অর্থাৎ স্পেস থাকবে, যেমন দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস থাকে, এরকম একটা স্পেস থাকবে। এখানে 6 7 যোগ করলে 10, আর এখানে সাথে সাথে যোগ করলে কত হয় 14। দেখো এটি হচ্ছে आंसर, অর্থাৎ হচ্ছে দেখো a প্লাস b ইকুয়াল হচ্ছে এটি आंसर। এটি হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, অর্থাৎ সারির সাথে সারি যোগ, কলামের সাথে কলামের যোগ, এটি হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। এবার আমরা শিখাবো তোমাদেরকে বিয়োগ কিভাবে করতে হয়, মাইনাস কিভাবে করতে হয়। দেখো তো অথবা তোমরা এটা গেল হচ্ছে তোমার 2 কলাম 2 সারির একটা যোগ, আমরা 3 কলাম 3 সারির যোগ এখন দেখাবো। সেটা হচ্ছে কি, দেখো একটু দেখো, তুমি মনে করো আমরা ধরে নেই এই কালকে যে কোনো একটা মান ধরে নেই আমরা, হ্যাঁ, যেমন মনে হচ্ছে 3 4 0 7 1 5, এরপর হচ্ছে 4 2 1, এরপরে b ইজ ইকুয়াল টু, দেখো b ইজ ইকুয়াল টু এখানে 8 9 3, এরপর হচ্ছে 0 1 2, এরপরে 7 6 5, এরকম একটা সংখ্যা ধরে নিলাম আমরা, হ্যাঁ। a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত হলে দেখো a প্লাস b ইজ ইকুয়াল টু কত, মানে বলছে a প্লাস b এর যোগফলটা কত। তো a প্লাস b এর যোগফলটা আমরা কিভাবে বের করব? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স, এর আগেরটাও বর্গাকার ম্যাট্রিক্স ছিল, এটাও বর্গাকার ম্যাট্রিক্স। আগেরটাতে ছিল 2 সারি 2 কলাম, অর্থাৎ হচ্ছে এখানে সারি ছিল 2টা, কলাম ছিল 2টা, বাট এখানে দেখো সারি 3টা, 1 2 3 1 2 3 1 2 3, মানে হচ্ছে এদিকে দেখো 3 সারি, আবার 1 2 3 3 কলাম, এখানে 3 সারি 3 কলাম। তো a তেও 3 সারি 3 কলাম, b তেও 3 সারি 3 কলাম, তাহলে হচ্ছে বলছে a প্লাস b সমান হোয়াট, মানে a প্লাস b এর যোগফল কত, a এবং b যোগ করতে হবে। তো আমরা আগেরটার মতই লক্ষ্য করো, আমরা যেটা করব এখানে দেখো a প্লাস b টাকে আমরা বসাবো, লক্ষ্য করো আমরা লিখব a প্লাস b ইকুয়াল টু, এর মানটা লেখো, এর মানটা কত 3 4 0 7 1 5 4 2 1, প্লাস b এর মানটা কত, b এর মানটা হচ্ছে 8 9 3 0 1 2 7 6 5। দেখো তো যদি এটা থাকে, লক্ষ্য করো এখন আমরা কি করতে পারি, আমরা দেখো এখানে প্রথম সারির সাথে প্রথম সারি, এটাকে তোমরা একটা কাজ করবে, ম্যাট্রিক্সকে তোমরা প্রথম বন্ধনী দিয়েও করতে পারো, থার্ড ব্র্যাকেট দিয়েও করতে পারো, অথবা তোমরা এরকম প্যারালাল বন্ধনী দিয়েও করতে পারো, হ্যাঁ। তো দেখো একটু লক্ষ্য করে দেখো, তাহলে 3 3, এখানে প্লাস প্লাস, এরপর হচ্ছে দেখো 8, এরপরে দেখো এখানে 4, একটু স্পেস দাও, যেহেতু দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে তাহলে গ্যাপ দাও, এখানে 4 প্লাস, এরপর হচ্ছে 9, অর্থাৎ এখানে 4 প্লাস 9, আবার দেখো একটু স্পেস দাও, তাহলে এখানে কত 0 0, এই প্লাস এখানে 3, অর্থাৎ এই 0 প্লাস 3। ঠিক সেম ভাবে লক্ষ্য করো, সেম ভাবে তোমরা এটা করো, 7 দেখো বলো 7 কি হবে, 7 প্লাস 0, আবার দেখো 1 প্লাস 1, এরপর দেখো 5 প্লাস এখানে 2, এরপর দেখো এখানে হচ্ছে 4 প্লাস, দেখো এখানে কত আছে 7, এরপর হচ্ছে কত 2 প্লাস 6, এরপর আছে দেখো 1 প্লাস 5। তো আমরা দেখো 3 কলাম 3 সারিটা আমরা যোগ করে ফেললাম এখানে। তো এখানে একটু লক্ষ্য করে দেখো এখন কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 8 3 যোগ করলে 11 11, 7 এর সাথে 0 যোগ করলে 7,
এরপরে হচ্ছে 7 4 যোগ করলে 11, এরপরে দেখো না 9 7 যোগ করলে কত 13, এরপরে 1 1 কত 2, এরপরে 6 2 কত 8, এরপরে দেখো 3, 5 2 যোগ করলে 7, 5 আর 1 যোগ করলে 6। তো দেখো একটু লক্ষ্য করে দেখো, অর্থাৎ এখানে a প্লাস b সমান সমান এত, এটি হচ্ছে आंसर। মূলত হচ্ছে দেখো এখানে 3 কলাম 3 সারি, অর্থাৎ বর্গাকার ম্যাট্রিক্সের যোগ, 3টি কলাম 3টি সারি থাকলে যোগ এভাবে করতে হয়। আমি আবার বলছি তোমাদেরকে, এটা করবা কিভাবে। প্রথমে তোমরা যেহেতু বলছে a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, a প্লাস b আমি লিখলাম, a এর মান দেখো a এর জায়গায় a এর মান বসাইলাম, প্লাস এর প্লাস, b এর জায়গায় আমি b এর মান বসাইলাম। এরপরে লক্ষ্য করে দেখো এখানে প্রথম সারির সাথে প্রথম সারির যোগ, যেমন 3 3 এর সাথে 8, লক্ষ্য করো এখানে 3 3 এর সাথে 8 যোগ, 4 4 এর সাথে 9 যোগ, 0 0 এর সাথে 3 যোগ। একই ভাবে দেখো 7 7 এর সাথে 0 যোগ, 1 1 এর সাথে 1 যোগ, 5 5 এর সাথে 2 যোগ, মাঝখানে যোগ চিহ্ন আছে, 4 মাঝখানে যোগ চিহ্ন, 4 এর সাথে 7 যোগ, আবার 2 মাঝখানে যোগ চিহ্ন আছে, 2 এর সাথে মানে 6 যোগ, তারপরে 1 মাঝখানে যোগ চিহ্ন আছে, 1 এর সাথে 5 যোগ করলাম আমি। সেম ভাবে করার পরে এরপরে দেখো আমরা এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলাম, সাইডে মানে 8 3 যোগ করলে 11, 7 এর সাথে 0 যোগ করলে 7, 7 4 যোগ করলে 11, এইভাবে আমরা এগুলো যোগ করলাম, এগুলো যোগ করলাম। অর্থাৎ এই যে আমার এখানে দেখো 3 কলাম 3 সারি, দেখো a প্লাস b এর মধ্যে আমার কিন্তু 3 কলাম 3 সারি আসছে। অর্থাৎ আমার অঙ্কটা লক্ষ্য করে দেখো, অঙ্ক মানে অর্থাৎ হচ্ছে এখানে সারি কলাম যা আছে a এবং b এর সারি কলাম 3 সারি 3 কলামে আছে, এবং a প্লাস b এরও 3 সারি আছে। তো তোমরা একটু দেখো, তুলে নাও। এরপর আমরা দেখো আমরা এখন করব ম্যাট্রিক্সের বিয়োগ। ম্যাট্রিক্সের বিয়োগ কি জিনিস, তো দেখো আমরা যদি বিয়োগ করি, এই অঙ্কটা দিয়ে আমরা বিয়োগ করব, আমরা এটা মুছে ফেলি। দেখো যদি a মনে করো 9 3 8 7 অথবা মনে করো হ্যাঁ 8 7 এরকম থাকে, b দেওয়া আছে মনে করো 4 2 6, এত সমান a সমান সমান দেওয়া আছে এত, এবং b সমান দেওয়া আছে এত, এত হলে দেখো a মাইনাস b সমান সমান কত, বলছে কি a মাইনাস b এর মান নির্ণয় করো। এরকম আসতে পারে এত এর মান কত, অর্থাৎ a মাইনাস b এর মান কত। এখানে আমরা সহজভাবে একটু লক্ষ্য করে দেখো, আমরা a মাইনাস b নির্ণয় করতে বলছে। এখন লক্ষ্য করে দেখো, আমরা a এর নিচে এর মান লিখব, অথবা b এর নিচে b এর মান লিখব, অথবা পাশাপাশি লিখতে পারি, ইচ্ছা তুমি পাশেও লিখতে পারো নিচে নিচেও লিখতে পারো। যদি তুমি পাশে লেখো তাহলে কি করতে হবে দেখো, যদি পাশে লেখো তাহলে আমি আরেকটু সহজ করে দিচ্ছি, দুইভাবেই করানো যায়। এটা আগেটা আমরা করছি পাশাপাশি, এবার আমরা নিচে নিচে করব a মাইনাস b। দেখো a এর মানটা কত, a এর নিচে এর মান 9 3 8 7, সূত্রের মাইনাস b এর নিচে b এর মান 4 2 6 3। তো এখন একটু লক্ষ্য করে দেখো, এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা যেটা করব এখানে দেখো যেহেতু বিয়োগ, তাহলে 9 মাইনাস, দেখো এখানে 9 মাইনাস 4, তাহলে 9 মাইনাস 4। আমি বলছি আবার মাঝখানে একটু দেখো, প্রত্যেকটা ম্যাট্রিক্সের মাঝখানে কিন্তু স্পেস আছে, তো একটু ফাঁক রাখবে। এরপর হচ্ছে দেখো 3 মাইনাস 2, এখানে 3 মাইনাস 2। এরপর দেখো এখানে কত 8, a মাইনাস এখানে 6, 8 মাইনাস 6, এরপর এটা হচ্ছে 7, দেখো 7 মাইনাস 3। তো তাহলে কি হয় দেখো, এইবার আমরা যদি নিচে লিখবো না, দেখো নিচে জায়গা কম, আমরা পাশে লিখতে পারি, অথবা নিচে লিখবো। দেখো
যদি দেখো 9 থেকে 4 গেলে থাকে কত 5, আর এখানে 3 থেকে 2 গেলে থাকে 1, 7 থেকে 3 গেলে থাকে 4। এটাই হচ্ছে आंसर। যদি এখানে দেখতে অসুবিধা হয় তাহলে এই পাশে লিখতে পারো তোমরা। দেখো অর্থাৎ দেখো বিয়োগের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমরা এর মান বি এর মান দেওয়া আছে a - b সমান কত, এর নিচে এর মান লিখলাম, বি এর নিচে বি এর মান লিখলাম। এর মানগুলো এখানে লিখলাম, a - b এর মান a এর নিচে লিখলাম, b এর মান b এর নিচে লিখলাম। এখন দেখো আমরা সারি থেকে সারি বাদ দিব, এখানে 9 - 4, 3 - 2, লক্ষ্য করে দেখো 8 - 6, 7 - 3, 1 এবং হচ্ছে 7 থেকে 3 গেলে হচ্ছে 4। দেখো আচ্ছা, এটা গেল 2 কলাম 2 সারি। এখন আমরা 3 কলাম 3 সারির একটা বিয়োগ করব। হ্যাঁ, তিন কলাম 3 সারির একটা বিয়োগ করব, মাইনাস করব। অর্থাৎ দেখো যদি এই কালটো যদি 9 8 7 6 4 3 5 3 1 এবং বি কালটো দেখো 3 4 5 2 1। হ্যাঁ, আমরা যদি এরকম লিখি, এরকম একটা মান লিখে এত হলে দেখো মানে a - b এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে দেখো 3 কলাম 3 সারি থেকে বিয়োগ। এখন 3 কলাম 3 সারির বিয়োগ কিভাবে করতে হবে দেখো। তো আমরা এটা আমরা পাশাপাশি লিখতে পারি, উপরে নিচেও লিখতে পারি। তো আমরা পাশাপাশি লিখি, যেহেতু এটা বড় অঙ্ক তাহলে আমরা পাশাপাশি লিখব। তাহলে a মাইনাস দেখো a মাইনাস b এর মানটা কত লক্ষ্য করো, 9 8 7 6 4 3 5 3 1 মাইনাস, এই যে মাইনাস b এর মান লিখব আমরা 3 2 1 0 4 2 5 2 1। এখন দেখো এবার দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে 3 কলাম 3 সারি, তাহলে হচ্ছে দেখো 9 থেকে 3 তাহলে 9 - 3, আবার দেখো 8 এই মাইনাস 2, এরপর কত 7 এই মাইনাস 1, এরপর দেখো 6 মাইনাস 0, এরপরে 4 মাইনাস এই 4, এরপর হচ্ছে 3 মাইনাস এই 2, এরপর দেখো এখানে 5 মাইনাস 3 মাইনাস 2 3 মাইনাস 2 1 মাইনাস এই 1 1 মাইনাস 1। তো কি হচ্ছে আমাদের এখন, আমাদের বিয়োগটা কি দাঁড়ায় দেখো, 9 থেকে 3 গেলে থাকে হচ্ছে কত 6, 6 থেকে 0 গেলে 6, 5 থেকে 5 কাটা গেলে হচ্ছে 0। ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা এখানে কাটাকাটি দিও না, আগে যেমন কাটাকাটি দিতে এখানে কাটাকাটি দিও না। তাহলে 8 থেকে 2 গেলে থাকে 6, 4 থেকে 4 গেলে 0, 3 থেকে 2 গেলে থাকে 1, আর এখানে দেখো 7 থেকে 1 গেলে থাকে 6, 3 থেকে 2 গেলে থাকে 1 এবং 1 থেকে 1 গেলে থাকে 0। এটাই হচ্ছে आंसर। অর্থাৎ দেখো 3 কলাম 3 সারিতে আমরা দেখো
এ এর সারি কলাম 3টি করে, বি এরও সারি কলাম 3টি করে, তাহলে a মাইনাস b তো আমরা সারি কলাম 3টি করে পেয়ে গেছি, অর্থাৎ a মাইনাস b সমান সমান এত। দেখো আশা রাখি বুঝতে পারছো, যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও। আর একটু দেখো, তাহলে আজকে আমরা শিখলাম ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কি, গণিত এবং বিজ্ঞানের কোন তথ্যকে যদি সারি কলামে বিন্যস্ত করে যে আয়তাকার সারণী তৈরি করা হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন হচ্ছে সারি ম্যাট্রিক্স, যদি যে ম্যাট্রিক্সের উপাদানগুলো শুধু সারি থাকে সেটা সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের উপাদান শুধু কলামে থাকে তাকে কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান শূন্য থাকে তাকে শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর শুধু সংখ্যা থাকে বাকিগুলো শূন্য থাকে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়, আর যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকে তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলা হয়, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স। তো আজকে আমরা শিখলাম ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, 2 কলাম 2 সারি কি, 3 কলাম 3 সারি কি, 2 কলাম 2 সারির যোগ বিয়োগ, 3 কলাম 3 সারির যোগ বিয়োগ, ম্যাট্রিক্সের প্রকারভেদ, এবং ম্যাট্রিক্সকে সাধারণত দেখো প্রকাশ করার জন্য প্রথম বন্ধনী অথবা ডাবল বন্ধনী, দেখো এখানে প্রথম বন্ধনী ডাবল বন্ধনী প্রকাশ করা হয়, অথবা দেখো থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, অথবা তোমাদের এরকম প্যারালাল বন্ধনী দ্বারা দুই পাশে এরকম প্যারালাল বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো তাহলে আজকে আমরা যা শিখলাম এগুলো তোমরা সিডাব্লিউ করবে এবং তোমরা চেষ্টা করবে এবং এই জাতীয় অঙ্ক নিজেরা বানিয়ে চেষ্টা করবে এবং বইয়ের মধ্যে প্র্যাকটিস করবে যে মানে ইয়ে করা যায় আর কি যেগুলো। তো আমি দেখো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, দেখো এই অঙ্কটার উপাদান সংখ্যা আমি জানিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি আমি 4 দেই, এখানে 8, এখানে 10, এখানে 21, এখানে 10, এখানে 23, এখানে 7, এখানে 6, এখানে 41, এখানে 12, এখানে 23। হ্যাঁ, এত হলে a - b সমান সমান কত? তোমরা এখানে এই অঙ্কটা তোমরা করবে, করে তোমরা কমেন্ট সেকশনে দিবে, ওই যে গ্রুপে পোস্ট করে দিবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা নিয়মিত চালিয়ে যাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।